মেগাস্টার শাকিব খান হারিয়ে দেবে মেগাস্টার সলমান খানকে, তাও আবার ঈদ গানে, ঈদের গানে বা আইটেম সং দিয়ে, বরবাদের আইটেম সং দিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে সলমান খানের কিন্তু অলরেডি একটা আইটেম সংয়ের ঝলক, যেটা আইটেম সং না, ঈদ সং বলা যেতে পারে, সেটার ঝলক কিন্তু অলরেডি টিজার হিসাবে চলে এসছে। এবং সেটা নিয়ে সিনেবাজ একটা খুব সুন্দর একটা পোস্টও করেছে, আমি দেখলাম, সেটা ভালোও লেগেছে আমার। মানে ভালো হয়েছে, মানে খারাপ হয়েছে এমনটা আমি বলবো না। মানে ওই যে বললাম, আমি কখনোই শাকিব খানকে বড় করার জন্যে সলমান খানকে ছোট করব না, এবং সলমান খানকে বড় করার জন্যে শাকিব খানকে ছোট করব না। এই 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 দুটো জিনিস আমি মেনটেন করি যে কোনো সুপারস্টারের ক্ষেত্রেই। কিন্তু একটা জিনিস আমাদের ভুললে চলবে না, লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল। বিশ্বাস করবে না, যে পরিমাণে ভিউজ লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল পেয়েছিল, তাতে এই যে এখন সলমান খানের থেকেও নাকি কাজ চলে যাচ্ছে আল্লু অর্জুনের দিকে, বা আল্লু অর্জুন নাকি বেশি পাচ্ছে বা সাকসেস পাচ্ছে। সলমান খানের গানে তো হিউজ ভিউজ আসে, এটা তো আমরা সবাই জানি। তো আল্লু অর্জুনের মানে একটা হিউজ পপুলারিটি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লু অর্জুনের লাস্ট ছবি পুষ্পা 2, সেই ছবির গান কিন্তু যখন তুফানের গান রিলিজ করছিল, তখন কিন্তু ওই আঙ্গারো বা আগুনের, বা যে গানটা ছিল আগুনের মতো ঝলমল করে যে আমার স্বামী, এরকম একটা গান ছিল, ঠিক আছে? আমি বাংলাটাই করলাম, বাকি তো আঙ্গারো আছে বা সোসাইকি। তো এই গানগুলো বেরোচ্ছিল, মানে এই গানটা বেরিয়েছিল, এবং পরবর্তীতে পুষ্পা 2 এর অনেক গানই বেরিয়েছে। পুষ্পা 2 এর গানকে কিন্তু খাদানের কিশোরীও বিট করে দিয়েছে, এবং পুষ্পা 2 এর গানকে কিন্তু শাকিব খানের গান মানে বড় লেভেলে বিট করেছে আর কি, মানে বিরাট বড় লেভেলে বিট করেছে। তাই পুষ্পা 2 এর গান ভালো হয়নি, তাই জন্য হয়েছে আর কি। তবে এবার যদি সলমান খানের এই গানটাকে বিট করে দিতে পারে শাকিব খান, সেটা কিন্তু খুব অবাক করা বিষয় হবে না। আচ্ছা, সিকান্দার মুভির প্রথম গান জহরা জাবিন, এর প্রোমো থেকে মেগাস্টার সলমান খান ও রশ্মিকা, এই সুন্দর গানটি আগামীকাল রিলিজ হবে। টিজার দিয়ে যেমন অনেক মুভির টিজারের রেকর্ড ব্রেক করেছে, আশাবাদী এই গানটিরও সবার পছন্দ হবে এবং একটি ব্লকবাস্টার গান হবে। এই গানের মাধ্যমে বলিউডের অনেক গানের রেকর্ড ব্রেক হয়ে যাবে। গানের প্রোমো কেমন লাগছে আপনাদের কাছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রশ্মিকাকে তো ভীষণ মিষ্টি লাগছে, আর সলমান খান ভাই, সলমান খান হচ্ছে মানে বাদশা অফ, মানে ওই ফিলটা আছে যে একটা হয় না, যে একটা কারিশমা, সেটা আছে। ভালো লাগছে তার, মানে ফ্রেমগুলো ভালো লেগেছে, কালকের এটা পোস্ট আর কি। তো দেখো, একটা কথা বলি, এই গানটা ধরো 100 মিলিয়ন ভিউজ পেলো, বা ধরো 150 মিলিয়ন ভিউজ পেলো, সে কিন্তু বলিউডের জন্যে খুব একটা বিশাল ব্যাপার না। বলিউডে কিন্তু প্রায় 1 বিলিয়ন ভিউজ পাওয়ার ওপরেও খবর হয়। হ্যাঁ, যদি এখন একটা আজকি রাতের মতন ভাইরাল টাইরাল হয়, তাহলে হতে পারে যে 1 বিলিয়ন ভিউজ পেলো। এরকম একটা ব্যাপার, মানে মানে হাজার মিলিয়নে হয় হচ্ছে 1 বিলিয়ন, তো সেরকম একটা ব্যাপার। তো এবার মেগাস্টার শাকিব খান, তাঁরও কিন্তু একটা গান আসছে, সে কিন্তু এখনও অবধি রিভিল করা হয়নি, এখনও কিছু করা হয়নি, বা অ্যানাউন্সমেন্ট বা টিজার বা কিছুই আসেনি। তো একই সময় তো রিলিজ করবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই গানটা আসবে, ভিউজ পেতে শুরু করবে। কিন্তু যদি শাকিব খানের গানটা দুষ্টু কোকিল লেভেলে হয়, দুষ্টু কোকিল কিন্তু 400 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। আচ্ছা ছাড়ো, আমি দুটো চ্যানেলকে বাদ দিলাম, একটা চ্যানেল থেকেই শাকিব খানের বরবাদের গান পারে কিন্তু সলমান খানের এই গানটাকে বিট করে দিতে। কারণ শাকিব খানের হাইস্ট ভিউড গান, আমি যদি খুব ভুল না করি, দুষ্টু কোকিল হয়তো হবে, এবং সেখানে 284 মিলিয়ন ভিউজ আছে, যেটা কিন্তু মেগাস্টার সলমান খানের অনেক গানেই নেই, এবং যে গানগুলো কিন্তু প্রচণ্ড প্রশংসিত সলমান খানের ক্ষেত্রেও। আমি আবার বলছি, মেগাস্টার সলমান খানকে ছোট করার কোনো রকম কোনো ইচ্ছে আমার নেই, এবং শাকিব খানকে বড় করতে গিয়ে তো ছোট করার কোনো ইচ্ছে নেই। কিন্তু আগে তো আমরা বাঙালি, এটা তো মানতে হবে, মনে প্রাণে তো আগে আমরা বাঙালি। তো আমি একজন ভারতীয় হিসেবেও চাই যে শাকিব খানের একটা গান, মানে একটা দুষ্টু কোকিল লেভেলের গান হোক, এবং সেই গানটা না 300 মিলিয়ন ভিউজ পাক, জাস্ট একটা চ্যানেল থেকে, জাস্ট একটা চ্যানেল থেকে। এবং সেটা পাওয়ার পরে তাহলে কী হবে, ধরো এই গানটা ওই লেভেলে ভিউজ পেলো না, 300 মিলিয়ন ভিউজ পেলো না, আবার বুস্টিং করে কোনো লাভ নেই, মানে অ্যাড বুস্ট করে ভিউজ বাড়িয়েই নেওয়া যায়, কিন্তু তাতে তো কোনো লাভ নেই। তো বুস্ট করে লাভ নেই, শাকিব খানও বুস্ট করেন না, আমি সর। তো এই যে জেনুইনলি একটা গান ভাইরাল হওয়া, যেটা দুষ্টু কোকিল হয়েছিল, সেই লেভেলে যদি সত্যি সত্যিই যেতে পারে, তাহলে সত্যি বলছি, শাকিব খান কিন্তু পারে হারাতে সলমান খানকে। তার জন্যে দরকার খুব ভালো বাংলার ক্যাচি গান। কারণ আমরা দেখেছি 284 মিলিয়ন ভিউজ অলরেডি বাংলা গানে শাকিব খান নিয়ে এসছে দুষ্টু কোকিলে, এটা মুখের কথা নয়। এবং সেই ভিউজ, মানে পুষ্পার 3টে গান একসাথে করলেও ওই ভিউজ আসবে না, মানে 3টে গান যদি একসাথে করো, তার যে ভিউজ নাম্বারটা হবে, সেটাও দুষ্টু কোকিলের থেকে কম হবে।
তো শাকিব খান কিন্তু অলরেডি এটা করে দেখিয়েছে। শাকিব খান কিন্তু এটা মানে আজকে নয়, এত ভালো এত মারাত্মক ভিউজ এটা কিন্তু শাকিব খান আগেও জেনারেট করে দেখিয়েছে, দুষ্টু কোকিল দিয়েই দিয়েছে। এবার দেখা যাক যে সালমান খানের এই গানটাকেও বিট করে যেতে পারে নাকি ভিউজে। আপাত দৃষ্টিতে প্রথম কথায় শুনলে মনে হবে আরে ভাই সালমান খানের গানটাই বানাতে হয়তো দেখা যাবে যে 25 কোটি টাকা খরচা হয়েছে। মানে হয়তো 25 কোটি টাকা যদি বরবাদের বাজেট হয় বা 20 কোটি টাকা যদি বরবাদের 15 কোটি টাকা যদি বরবাদের বাজেট হয়, তাহলে দেখা যাবে, আমি জানি না এক্স্যাক্ট কত বাজেট, আমি সব কটা বলে রাখলাম, ঠিক আছে, বা 10 কোটি টাকা যদি বরবাদের বাজেট, তার দ্বিগুণ খরচা হয়তো একটা গান বানাতেই সালমান খান করেছে। কিন্তু মানে মজাটা বা যে ইয়েটা হচ্ছে, যে পাওনাটা হচ্ছে বাঙালিদের এই জায়গায় যে বাঙালিরাও পারে ভালো গান বানালে। প্রীতম হাসান তো বানাচ্ছে, তাই এই আইটেম সংটার উপরে প্রচণ্ড ভরসা রয়েছে যে হতে পারে একটা লাগে উড়াধুরা হয়ে গেল। একটা লাগে উড়াধুরা হয়ে গেলে কিন্তু সে কিন্তু মারাত্মক লেভেলে ভাইরাল হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভাইরাল গান কিন্তু কে সেলিব্রিটি, কে আছে কি না আছে সব কিছু দেখে না, ভাইরাল গান দেখে ভালো গান, সেখানে বাংলা গান হোক উর্দু ভাষার গান হোক। এই যে দেখলে কয়েকদিন আগে একটা গান এলো উড়িয়া গান, ননি ছি ছি ছি, তাই না, এটা এটা এত এত ভাইরাল হলো কারণ ওই মজাটা ছিল, ওই ভাইবটা ছিল। ভাইব যদি পেয়ে যায় বাঙালি, কেন সারা পৃথিবী ওই গান শুনবে, এবং তারপরে তো সেই রেকর্ডটা গড়ে যাবে, এবং তাতে কিন্তু সালমান খানকে হারাতেও পারে শাকিব খান। তো এটা আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে বাবারই বাবা, সে কি সালমান খান তো অনেক অনেক খরচা করে একটা গান বানিয়েছে, অনেক বড় একটা দেশের মেগাস্টার, ঠিক আছে, এই ব্যাপারটা অনেক বড়। সত্যিই কি সালমান খানকে শাকিব খান হারাতে পারবে? যদি গান ভালো হয়ে যায় বরবাদের, তাহলে কিন্তু মানে ডেফিনেটলি হারিয়ে দেবে, ডেফিনেটলি হারিয়ে দিতে পারে ভিউজের নিরিখে, বারবার বলছি। এবং সেটাই তো একটা ম্যাসিভ সাকসেস, তাই না? তোমাদের কি মনে হচ্ছে এই যে সালমান খানের ঈদের গান যেটা অলরেডি আজকে রিলিজ পাবে, সেইটার কি মানে রেকর্ড ব্রেক করে দেবে সালমান খান, শাকিব খানের যখন গানটা আসবে, বরবাদের গানটা আসবে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।